নমস্কার বন্ধুরা, এর আগে আমরা পাঁচন তো অনেকভাবে অনেক কিছু দিয়ে খেয়েছি। একবার ঘিয়া লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন। মানে আপনারা চাইলে পাঁচন তরকারিতে পেঁয়াজও দিতে পারেন, নাও দিতে পারেন। তা আমি আজকে ইচ্ছা হলে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি বেগুন, আলু, পটল, মিষ্টি আলু আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কারকল আর 2-3টে লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পাঁচফোড়ন। সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন, আবার আমিষও করতে পারেন। আমি একটু পেঁয়াজ দিলাম। এগুলো মিডিয়াম আগে রেখে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে হলুদ দেবো। আগে থাকতে যদি হলুদ দিতাম তাহলে সবজিগুলো আমার সিদ্ধ হতো না। এবার হলুদটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। আচ্ছা, আপনারা কিন্তু সবজিটার মধ্যে, আমি জানি না বেগুনের কথা বলছি কিনা, কিন্তু এর মধ্যে আমি আরেকবার বলে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি আলু, পটল, কারকল, মিষ্টি আলু আর বেগুন, আর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি। আচ্ছা, চিনিটা দেওয়ার পর আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেবো। টমেটোটা দেওয়ার পর 1-2 মিনিট রেখে নেবো আমরা। রাখার পর আমরা এর মধ্যে জল দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প করে জল। খুব একটা বেশি দেবো না, কারণ এটা আমার ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দেবো। 4-5 মিনিট পর দেখুন আমরা এটা তুলে দেবো। যদি দেখি যে আমাদের জল টেনে গেছে, কিন্তু সবজি আলুটা একটু সিদ্ধ হতে সামান্য একটু বাকি আছে, তবে আপনারা আরেকটু সামান্য জল দিয়ে আবার ঢেকে দিতে পারেন। আমার দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটু তরকারিটা একদম মাখা মাখা করবো না, সামান্য পরিমাণে একটু ঝোল ঝোল লাগবে, তাতে খেতে আরও ভালো লাগবে। দেখুন আমাদের সবজিটা হয়ে এসেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবার আমি এর উপরে দেখুন ঘিয়ে লঙ্কাটা কীভাবে দিই। দেখুন আমি ঘিয়ে লঙ্কাগুলো একদম ঝিরি করে চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এরকম মিশিয়ে দেবো। এবার এটা আমি কিছুক্ষণ আধ ঘন্টার মতন রেখে দেবো। তাহলেই দেখবেন পুরোপুরি ঘি না দিয়েও পাঁচন তরকারিতে ঘিয়ে সেন্ট ছাড়ে, এত সুন্দর খেতে লাগবে গরম ভাতে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এইভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, ঘি না দিয়েও ঘিয়ের গন্ধ এত সুন্দর গরম ভাতে খেতে লাগবে। সত্যি বড়রা খুব ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।